নমস্কার বন্ধুরা, আবার তোমাদের নিয়ে চলে এসেছি সেই পূর্ণরাজার ছোট্ট একটি গ্রামে। আজকে ঘরোয়া মশলা দিয়ে ডিমের ঝোল রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো আমাদের বাড়িতে 6 জনের সদস্য, তাই 6টা ডিম নিয়ে নিয়েছি। তো এবারে কড়া গরম হয়ে গেছে, তো কড়াইতে জল দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দেবো। তো এই জলে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিলে খোসাগুলো ভালো করে খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। তো ওই জন্য আমি একটু লবণ দিয়ে দেবো জলে। ডিমগুলো সিদ্ধ করব, তাই একটু ধুয়ে নিচ্ছি। ও ডিমের গায়ে, কেননা ডিমের গায়ে নোংরা লেগে থাকে, তাই একটু ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি এবার সেদ্ধ বসাবো। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে। তো এক এক করে আমি এবার কড়াইতে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো। তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। তো এবার ঢাকা চাপিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। তো ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিম সিদ্ধ হতে হতে আমি আলুগুলো ছাড়িয়ে নেব ডিমের ঝোলের জন্য। তো দেখো এইটাই তাড়াতাড়ি হবে বলে এইটাই করছি, আর এইটাই কাটবো বটিতে। আমি ছাড়িয়ে নিয়ে এতে কুটে নিচ্ছি। তো বটিতে আলুগুলো দেখো ডুমু ডুমু করে কেটে নেব। এই দেখো এইভাবে সব আলুগুলো কেটে নেব। ডিমের ঝোলের জন্য মশলাগুলো গুঁড়ো করে ভেজে নেব। গোটা শুকনো লঙ্কা, জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো এবার নামিয়ে নেব গামলাতে করে। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। দাদা একটা ফেটে গেছে, এটা কেমন হয়ে গেছে। তো খুব গরম তো ডিমগুলো, তাই জন্য আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ছাড়ালে গরম লাগবে না। তো ডিমগুলো এভাবেই কেটে নেব, যাতে রান্নার সময় ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় ডিমের ভেতরে। তো ডিমগুলো এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো আমি প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দেবো ডিম ভাজার জন্য। এবার ডিমগুলো ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব এক এক করে। আমার ক্যামেরা আমি করছি। তো সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ডিমের ঝোলের জন্য। তো আমার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়ন জিরে দিয়ে দেবো অল্প করে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা, একটু নাড়িয়ে নেব।
1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ডিমের ঝোলের জন্য আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ভেজে রাখা মশলাগুলো এবার ওতে দিয়ে দেবো। কদিন হয়েছে, এই কদিন আগে বড় বিক্রি দেওয়া। দেখেছি। হুম।